জীবনজ্যোতি অনুষ্ঠানে স্বাগত আপনাদের প্রত্যেককে। দর্শক বন্ধুরা, আজকের ফোনের অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। নবগ্রহের কথা বহুবার শুনেছেন, তবে নবগ্রহের মধ্যে কোন গ্রহের দশা অন্তর্দশা আপনার জন্মছকে আপনার জীবনে এই মুহূর্তে তার প্রভাব ফেলছে এটা কিন্তু আমরা জানি না। আপনি কেন, আমি কেন, সাধারণত যারা জ্যোতিষ চর্চা করেন না তারা আমরা কেউই জানি না, কিন্তু যারা জ্যোতিষ চর্চা করেন তারা কিন্তু তাদের সেই বিচারের মাধ্যমে বলে দিতে পারেন আপনার জীবনে এখন কোন গ্রহের দশা কিংবা অন্তর্দশার প্রভাব পড়েছে। এই দশা এবং অন্তর্দশা বলতে কি বোঝায়, সবকিছুর এক একটা সংজ্ঞা থাকে। সেই সংজ্ঞা যখন আপনাদের কাছে আমরা তুলে ধরি, বিষয়টা বুঝতে অনেকটাই সুবিধা হয়। আর অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রামগুলো আপনাদের কাছে সেই ইনফরমেশনগুলো বারবার তুলে ধরতে চায়। বারবার বলি, জ্যোতিষ অনুষ্ঠান, অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম বহু দেখেন, যার মধ্যে জীবনজ্যোতি অনুষ্ঠান একটি ব্যতিক্রমী, একটি এক্সেপশনাল প্রোগ্রাম। যে প্রোগ্রামে শুধুমাত্র ইনফরমেশনটাই যে আপনাদেরকে দিয়ে দেওয়া হয়, একদমই তা নয়। এই প্রোগ্রামে এমন কিছু কথা আমরা শুনি, এমন কিছু শেয়ারিং আমাদের অতিথি আমাদের মাঝে আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে করেন, যেগুলো জীবনকে একটা আলাদা বুস্ট আপ করে দিতে সাহায্য করে, এনার্জি দেয়। কিভাবে আমি আমার জীবনের টার্গেটটাতে ফোকাসটাকে ধরে রাখতে পারবো, কিভাবে আমি আমার লক্ষ্যে পৌঁছে সেখানে নিজের জন্য আমি যেটা ডিজার্ভ করছি, হয়তো আমি সেটা পাচ্ছি না, কিন্তু সেই আমার ডিজায়ারটা, আমি যেটা ডিজার্ভ করছি সেই জায়গাটাতে আমাকে পৌঁছতে হলে কোন ক্ষেত্রে কোন সমস্যা আমার জন্য বাধা হয়ে দাঁড়িয়ে পড়ছে, সেখান থেকে কি করে আমি ওই সিচুয়েশন থেকে আমি ওভারকাম করব, এগুলো কিন্তু পিন পয়েন্ট প্রেডিকশনের ওপর ডিপেন্ড করে। আর এই পিন পয়েন্ট প্রেডিকশন যিনি করে আসছেন বিগত 16-17 বছরেরও বেশি সময় ধরে, তিনি অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চের মধ্যে, প্র্যাকটিসের মধ্যে নিজেকে ব্যস্ত রাখেন, তিনি কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সেই ব্যক্তিত্ব যাকে আমরা শ্রী জ্যোতির্ময় নামে জানি। একজন এমন মাপের অ্যাস্ট্রোলজার যিনি শুধুমাত্র দেশের মানুষকেই যে তার প্রেডিকশনের মাধ্যমে উপকৃত করেছেন তা একদমই নয়। বিদেশের মাটিতে তার প্রচুর প্রচুর এমন ফ্যান রয়েছেন, প্রচুর এমন অনুগামী রয়েছেন, ফলোয়ার রয়েছেন, যারা তার অনুষ্ঠানগুলো ইউটিউবে দেখেন, যারা তার অনুষ্ঠানগুলো জেঙ্গাতে দেখেন, যারা অনুষ্ঠান সৃষ্টিতে এবং নিয়মিতভাবে সৃষ্টির পর্দায় দেখে আসছেন। তো চলুন দর্শক বন্ধু, আজকে যখন আমাদের মধ্যে সেই অ্যাস্ট্রোলজার উপস্থিত, অর্থাৎ শ্রী জ্যোতির্ময়, তাকে স্বাগত জানিয়ে আজকে তার কাছে আমরা জানবো দশা এবং অন্তর্দশা বলতে কি বোঝানো হচ্ছে, অর্থাৎ ডেফিনেশনটা কি এবং তার এফেক্ট একটা হিউম্যান বিং এর উপরে কিভাবে পড়তে পারে। আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা, আমাদের সঙ্গে আছেন জ্যোতির্ময়দা। স্বাগত আপনাকে জ্যোতির্ময়দা। নমস্কার। নমস্কার। সুপর্ণা কিছু কথা বলছিল, সেগুলো শুনছিলাম, বাট আজকে আমি বিশেষ কয়েকটা জায়গা নিয়ে ডিসকাশন করবো, বিশেষ কিছু পজিশন নিয়ে কথা বলবো। এই যে প্ল্যানেটারি পজিশনের উপরে অনেক সাইড নিয়ে ডিসকাশন করা যায় অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল পজিশন, বাট অ্যাস্ট্রোলজির ওপরে যখন সাইডগুলোকে ফাইন্ড আউট করা হয়, তার মধ্যে বিশেষ কিছু জায়গা থাকে যে জায়গাগুলোর ইম্পর্টেন্সই অনেক বেশি, একটা মানুষের জীবনের ওপরে প্রভাব ফেলে। তা মানুষের জীবনের উপরে যে প্রভাবগুলো পড়ে তার ইম্পর্টেন্সই যে জায়গাগুলো পিন পয়েন্টে একবার টপ পয়েন্টে রয়েছে, টপ পজিশনে রয়েছে, তার মধ্যে ওয়ান অফ দেম অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ অ্যান্ড সেন্স, পিরিয়ড অ্যান্ড সাব পিরিয়ড, দশা এবং অন্তর্দশা। এবং এই যে দশা এবং অন্তর্দশা, পিরিয়ড অ্যান্ড সাব পিরিয়ডের রেজাল্ট একটা মানুষের উপরে 50% এফেক্ট করে। যদি 100%কে কাউন্ট করা হয়, যে 50% এফেক্ট করে পিরিয়ড অ্যান্ড সাব পিরিয়ডের এফেক্ট, and 25% count করছে বার্থ চার্ট কন্ডিশন, 25%, and others 25% count করে গোচর ক্যালকুলেশন। তাহলে ন্যাচারালি 50 প্লাস 25 প্লাস 25 ইজ ইকুয়াল টু 100। এই যে কাউন্টিংগুলোর উপরে দেখা যাচ্ছে ওটা মেজর পার্ট এফেক্ট করছে পিরিয়ড অ্যান্ড সাব পিরিয়ডের উপরে। অ্যান্ড এই পিরিয়ড অ্যান্ড সাব পিরিয়ড অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে কার দশা চলছে, এটা একটা বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কারণ সেই পিরিয়ডের, প্ল্যানেটের পিরিয়ডের ওপরে, দশার ওপরে সেই মানুষটার জীবনটা কিন্তু নির্ভর করছে, এবং সেই মানুষটার জীবনের অনেক কিছু ঘটনা, দুর্ঘটনা, ভালো খারাপ অনেক কিছু ডিপেন্ড করে রয়েছে বা ডিপেন্ড করে। সেই জায়গা থেকে যখন প্ল্যানেটগুলোকে আমরা পাই, সেই জায়গা থেকে দেখা যায় কোথায় এক একটা মানুষের ক্ষেত্রে এক একটা পিরিয়ড পাস করছে। এক্সাম্পল স্বরূপ আমি দিতে পারি, ধরুন কোনো একটা মানুষের ক্ষেত্রে জুপিটার পিরিয়ড পাস করছে। তো জুপিটারে যদি পিরিয়ড পাস করে, তাহলে অ্যাজ পার বার্থ চার্ট কন্ডিশন তার লগ্ন এবং রাশিটা কি পজিশনে রয়েছে, অ্যান্ড লগ্ন এবং রাশিটা কি দেখতে হবে। যদি আপনার বার্থ চার্ট কন্ডিশনে জুপিটার আপনার রুলিং প্ল্যানেট হয় আপনার লাইফে, এবং সেই জুপিটার যদি আপনার পিরিয়ড যদি দশার ওপর দিয়ে রান করছে, তাহলে কিন্তু সেই টাইমটা আপনার লাইফের একটা ক্রিম টাইম আপনি বলতে পারেন।
যে ক্রিম টাইমে আপনি আপনার জীবনের যা যা অ্যাচিভমেন্টগুলোকে অ্যাচিভ করতে পারবেন এবং লাইফটা অনেক স্মুথ ডেভেলপমেন্ট পাওয়া যায়। কিন্তু বাট জুপিটার আপনার রুলিং প্ল্যানেট নয়, সেই জায়গা থেকে কিন্তু আপনি ক্রিম টাইম বলে যে কথাটা সেটা আপনি পেলেন না বা পাবেন না। হ্যাঁ, বলতে পারেন যে সময়টা আমার ভালো এবং খারাপ একটা ব্যালেন্স পজিশনে চলে যাচ্ছে। ভালো খারাপ ব্যালেন্সিং ফ্যাক্টর কাজ করে, একটা দিক ইন্ডিকেট করছে, একটা সাইডকে ইন্ডিকেট করছে। আর ক্রিম টাইম বলতে লাইফে যেটাকে গোল্ডেন টাইম বলা হয়, সেই জায়গাগুলো কিন্তু অন্য কিছু ছবি ইন্ডিকেট করে, পিকচার ইন্ডিকেট করে। তা আপনার বার্থ চার্ট কন্ডিশনে ঠিক কোন জায়গাটা দাঁড়িয়ে রয়েছে এটা ক্যালকুলেশন না করলে, জায়গাটা না দেখলে কিন্তু বোঝা যায় না বা প্রেডিক্ট করা যায় না। ডেফিনেটলি আমরা এই প্রেডিকশনের আরো গভীরে যাওয়ার আগে জানবো কলার কে রয়েছেন যিনি প্রেডিকশন পেতে আজকে কল করেছেন। নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি আমার বিয়েটাকে জানতে চাই। কোথা থেকে কল করছেন? আমি গড়িয়াহাট। গড়িয়াহাট থেকে কল করছেন। মেয়ের ডেট অফ বার্থটা বলবেন। এই ডেট অফ বার্থ 13/12/85, টাইম, টাইম বিকেল 3:30, কোথায়? কলকাতা। প্রোগ্রাম আজকে প্রথম দেখছেন আপনি? না না, অনেক দিন, অনেক বছর ধরে দেখছি। বলতে পারবেন কত বছর? হ্যাঁ, বলতে পারবেন আন্দাজ কত বছর ধরে দেখছেন অনুষ্ঠান? এই 2.5 বছর 3 বছর তো হবে। 3 বছর ধরে আপনি সৃষ্টিতে লাগাতার ভাবে জ্যোতির্ময়দার অনুষ্ঠান দেখছেন। হ্যাঁ, এই 3 বছরের এমন কোন বিষয়টা, মানে অনুষ্ঠানের এমন কোন বিষয়টা আপনাকে টেনে রেখেছে সৃষ্টির পর্দায়? বলার ধারাটা দেখেছেন আপনি? যে প্রত্যেকটা ছকে এই জায়গাটা ধরতে হবে, ঠিক সেই জায়গাটায় উনি নিয়ে চলে যান। হুম কাউকে কারো প্রশ্নটা ওভারফ্লো। হুম হুম মানে অনেক কিছু বিষয় থাকে, তার মধ্যে মেন সাবজেক্টটাকে উনি তুলে ধরেন। আমার প্রশ্নটা বড় নয়, ওনার বলাটা বড়। এক্স্যাক্টলি তাই, আমিও সেটাই বললাম যে যখন কোনো বার্থ চার্ট উনি ক্যালকুলেশন করেন সেটাই। অনেক কিছু থাকে সেই ঘরের মধ্যে, কিন্তু টু দা পয়েন্ট যেখানটা নক করান উনি ঠিক সেই জায়গাটাকেই নক করেন। এটাই। ওকে, আচ্ছা, কি নাম বললেন? আপনার মেয়ের নামটা বলবেন। কে আছে এটা? কে আছে? আচ্ছা, আমি ডেট অফ বার্থ একবার রিপিট করছি। সুপর্ণা, দেখো ঠিক আছে কিনা। 13 ডিসেম্বর 1985, হুম টাইম 3:30 PM বলেছেন, হুম কলকাতা। এন্ড প্লেস অফ বার্থ কলকাতা। ফ্রাইডে, শুক্রবার ছিল জন্মবার। আছে। রাইট। আমি কিছু ডেটা দিয়ে দিচ্ছি, ডেটাগুলো মোস্ট ইম্পর্টেন্ট ডেটা, সবাইকে দিই, আপনাকেও দেবো। মেয়ের নাম কি বললেন? কেয়া। কেয়া চ্যাটার্জি। লগ্ন অ্যাসেন্ডেন্স হাউস বৃষ, দ্যাট ইজ রাশি ধনু রাশি, আর নক্ষত্র হচ্ছে পূর্বষাঢ়া নক্ষত্র। এই জায়গাটার উপরে বেস করে দেখুন, একটা মানুষের লাইফের অনেক কিছুকে রিড করা যায়, প্রেডিক্ট করা যায়। অনেকগুলো সাইড রয়েছে তো মানুষের, একটা লাইফের অনেকগুলো সাইড রয়েছে একটা লাইফে। তা বেসিক কিছু পয়েন্ট থাকে, যে পয়েন্টগুলো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেগুলো হাইলাইটস করে। তা প্রিয়ার লাইফের যে জায়গাটা মেনলি টুডে হাইলাইটস করছে, আপনি ফলো করে দেখুন। আমি একটু আগেই বলেছি ওর লগ্ন বৃষ লগ্ন, রাশি ধনু রাশি, ঠিক আছে, আর নক্ষত্র পূর্বষাঢ়া নক্ষত্র। এই জায়গা থেকে কিন্তু রাশি এফেক্টেড বাই স্যাটার্ন। ফার্স্ট পয়েন্ট আমার হচ্ছে রাশি এফেক্টেড বাই স্যাটার্ন। বাট হোয়াই এফেক্টেড বাই স্যাটার্ন? অ্যান্ড প্রেজেন্ট স্যাটার্ন স্করপিওতে স্টে করে রয়েছেন। ন্যাচারাল কোর্সে স্করপিও, লিব্রা অ্যান্ড এইদিকে ধনু রাশি এফেক্ট করেছে, যেটা প্রিয়ার রাশি ধনু। কেয়া। কেয়া, কেয়া, সরি, স্লিপ অফ টাং, কেয়া, 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 রাইট। কেয়ার রাশি হচ্ছে ধনু। তা এই জায়গা থেকে আমি একটা জিনিসই বলবো যে একটা আপনি এজ এ পেরেন্টস কেয়ার লাইফটা কিরকম দেখতে চান? একটা স্মুথ, একটা ডেভেলপমেন্ট, একটা গুড লাইফ, ব্যালেন্স লাইফ, সেটাই তো আপনি দেখতে চান। আমার সাথে কথা বলবেন। সবাইকে খুব খুব একেবারে স্মুথ লাইফ দিতে চাইবে, আর লাইফ না, আপনি অ্যাজ এ পেরেন্টস আপনি কেয়ার লাইফটা, আপনার মেয়ের লাইফটা কিভাবে দেখতে চান? একটা স্মুথ গুড লাইফ, সেটাই তো আপনি দেখতে চান অ্যাজ এ পেরেন্টস তো দেখতে চাই। ন্যাচারাল কোর্সে। এই জায়গাটাই আমার প্রশ্ন। আমি কেন কথাটা তুলছি আপনি একটু আমার পরেই বুঝতে পারবেন। তা দেখুন, আমি একটা জিনিস ফলো করে দেখেছি, কেয়ার লাইফের বিগিনিং, শুরুটা খুব ভালো হয়, ফিনিশিংটা ভালো হয় না। আপনি ফলো করে দেখুন, ফ্রম বিগিনিং টু টুডে কেয়ার লাইফের শুরুটা ভালো হয়, ফিনিশিং টাচ কখনো ভালো হয়নি, হয় না। এবং অ্যাজ পার বার্থ চার্ট কন্ডিশন, এই জায়গা থেকে প্রেজেন্ট পজিশন, যেহেতু রাশি ধনু রাশি, ন্যাচারাল কোর্সে রাশি এফেক্টেড বাই স্যাটার্ন, এই জায়গা থেকে কি ধরনের পজিশনাল প্রবলেমস কিছু জেনারেট করে? ওভারঅল লাইফ ব্যালেন্স, লাইফ যে খুব ডিস্টার্বড বা সেরকম কিছু নয়, বাট প্রেজেন্ট পজিশন নট গুড, প্রেজেন্ট পজিশন নট গুড।
কারণ একটা জিনিস যতক্ষণ কতদিন, বাট হাউ লং টাইম, মানে হাউ লং কতদিন, আপ টু আপনি ফলো করে দেখবেন 14th ফেব্রুয়ারি 2018, আপনি নোট ডাউন করুন 14th ফেব্রুয়ারি 2018 আপ টু জায়গাটা ডিসব্যালেন্স থাকবে ওভারঅল, অল প্রসপেক্ট অ্যান্ড ডিসপেক্ট। আফটার 14th ফেব্রুয়ারি 2018 আফটার জায়গাটা ব্যালেন্সড আসবে, অনেক অনেক না হওয়া কাজ, অনেক ডিস্টারবেন্স, অনেক প্রবলেম সলভ হবে। কিন্তু বাট কতদিন, 20th জানুয়ারি 2019, 11 মাসের মধ্যে, 10 মাসের মধ্যে। তো এই যে জায়গাটা, দেন আফটার 29th ফেব্রুয়ারি 2020 পর থেকে আবার আপনি দেখবেন যে 24th জুলাই 2021 আপ টু দিস স্প্যান অফ টাইম আবার একটা ডিস্টারবেন্স, ঝড় বা প্রবলেমস ওর লাইফে আসবে, রিলেটেড টু ক্যারিয়ার, রিলেটেড টু আদার সাইডস। কিন্তু বাট 2021 জুলাই আফটার আবার একটা গুড ফেজ ও লাইফে পাবে। বাট হাউ লং, কতদিন, 30th আগস্ট 2023, 30শে আগস্ট 2023 সাল পর্যন্ত। এই যে জায়গাগুলো, স্প্যানগুলো বলছি, এই জায়গাগুলো আফটার 30th আগস্ট। আরেকটা কথা বলে রাখি, কেয়ার লাইফের কিন্তু যেটা ইন্ডিকেশন, কেয়ার লাইফের ইন্ডিকেশন বার্থ প্লেস কলকাতা বলছেন, ও কিন্তু কলকাতা থাকবে না। ওর লাইফের ফিউচার সেটেলমেন্ট যেটাকে বলা হয় আউটসাইড বার্থ প্লেস কানেকশন, মানে ফরেন কানেকশনকে ইন্ডিকেট করে। কি বললাম বুঝতে পারছি? কবে আছে স্যার? বলছি, আমি জানি আপনি উদ্গ্রীব, আপনি জানতে চাইছেন এই জায়গাটা নিয়ে। ঠিক নয়, আপনাকে পেলে এরকম মানে যেটুকু সময় পাওয়া গেছে সেটুকু সময় জেনে নেওয়া যেতে পারে। উনি দম বন্ধ করে বসে আছেন, এক্স্যাক্টলি। উনি জ্যোতির্ময় কতক্ষণে আসল কথাটা বলে, উনি দম বন্ধ করে বসে আছেন, জ্যোতির্ময় কতক্ষণে আমাকে আসল কথাটা বলে, কারণ জ্যোতির্ময় বলে যাচ্ছে, এখনো আসল কথা জ্যোতির্ময় বলেনি। উনি মনে মনে ভাবছেন, দম বন্ধ করে বসে আছেন। এইটাই তো আর নিজে হেসে হেসে ফেললেন ফেলেছেন, কেন? হেসে আপনি ফেলেছেন। হাসতে হেসে ফেললেন কেন? আপনার মনের এটাই- কথাটা কি করে বুঝলেন জ্যোতির্ময়দা? দম তো এখন ভালো চলছে, এখন না পাওয়া পর্যন্ত দম বন্ধ ছিল। আচ্ছা, না পাওয়া, তাহলে পেয়ে গেলেন, জাস্ট এবার আমি অ্যান্সারটা দেবো, আপনি অনেকটা হালকা হয়ে গেলেন, তাই তো? রাইট, ভেরি গুড, ভেরি গুড। তাহলে কাম টু দ্য পয়েন্ট, আমি যে জায়গাটায় বলছিলাম সেটা হচ্ছে যে টাইমগুলো যেগুলো বলেছে আপনি কাইন্ডলি একটু নোট ডাউন করে নেবেন। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি নাম, কেয়া না? কেয়া। হ্যাঁ, কেয়ার লাইফের সেটেলমেন্ট, অল এস্টাবলিশমেন্ট স্টেবিলিটি ফরেন কানেকশন, নট বার্থ প্লেস কলকাতা, নট ইন্ডিয়া। তা এই যে জায়গাটা, এই জায়গাটা ওর হচ্ছে কোথায়, এই জায়গাটা ওর বারবার জায়গাটা একটু করে স্লিপ করে যাচ্ছে। ওর যে কানেকশন আগে আসেনি তা নয়, কানেকশন এসছিল, কিন্তু ঘটনা হচ্ছে কোথায়, কানেকশনটাকে প্রপারলি ম্যাচিওর করাতে হবে, এটা হচ্ছে ফ্যাক্টর, তাই তো? তো এই জায়গাটা আপনি একটু ওয়েট করুন। ফার্স্ট যে টাইমটা ও পাবে লাইফের, ফার্স্ট এই কানেকশনটা আমি দুটো স্টেজে পাচ্ছি, দুটো টাইমে আমি ডিভাইডেড করছি কানেকশনটাকে। আমি ফার্স্ট যে টাইমটা পাচ্ছি সেটা হচ্ছে দ্যাট ইজ 2017 to 18, আপনি টাইমটাকে নোট ডাউন করুন। 17 to 18 এই টাইমটা একেবারে 17 প্রথম থেকে 26শে জানুয়ারি থেকে টাইমটা স্টার্ট করছে, 26 জানুয়ারি 2017 থেকে টাইমটা স্টার্ট করছে, আর ফার্স্ট অফ 17 to 18 একটা ভেরি রাইট টাইম রিলেটেড টু ফরেন কানেকশন। ক্লিয়ার? এই জায়গাটাকে ম্যাচিওর করাতে হবে। নেক্সট একটা টাইম আছে, কিন্তু নেক্সট টাইমটা আমি বলছি না, আমি যে ফার্স্ট কানেকশনটা পেলাম সেই জায়গাটা যাতে ম্যাচিওর করে যায় সেটা আপনি ধ্যান দিন। এবং আমি বলছি যদি একটু চেষ্টা করে অ্যান্ড প্ল্যানেটকে একটু সাপোর্টে আনতে বলুন। আপনি কেয়াকে বলুন ওর প্ল্যানেটটা, যে প্ল্যানেটের জন্য জায়গাগুলো আটকে যাচ্ছে বা যে প্ল্যানেটের পজিশনের জন্য জায়গাগুলো কিছু অবস্ট্রাকশন জেনারেট করছে, ওটাকে ক্লিয়ার করে দিতে বলুন। দেন আপনি দেখবেন ওর কানেকশন কিন্তু ম্যাচিওর করে যাবে। অ্যান্ড এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেন পয়েন্ট টুডে রিলেটেড টু প্ল্যানেটারি জোন অ্যান্ড পজিশন। তো ন্যাচারাল কোর্সে হবে কোথায়, ওর কানেকশন ম্যাচিওর করে যাবে, জাস্ট প্ল্যানেটকে একটু সাপোর্টে আনতে বলুন। আপনি কোনো একজন গুড অ্যাস্ট্রোলজারের কাছে একটা প্রপার কনসালটেন্সি নিয়ে নেবেন, এটা ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আরেকটা কথা বলে রাখি, যে জায়গাটা আপনার জানা দরকার আমি বলিনি, সেটা হচ্ছে যে কেয়ার হেলথটাকে, প্রিয়া না কেয়া, কেয়া, ও কেয়া। বারবার স্লিপ অফ, যাই হোক, কেয়ার হেলথটাকে নিয়ে একটু কনসাস থাকবেন। কি বললাম? হেলথ নিয়ে একটু কনসাস থাকবেন, বিশেষ করে ওভারেডি অ্যান্ড অ্যাব্ডোমেন সাইড। কি বললাম, কি বললাম আমি? আপনি শুনছেন? অ্যাবডোমেন সাইড। অ্যাব্ডোমেন, ওভারেডি অ্যান্ড অ্যাব্ডোমেন সাইড, বুঝতে পারছি? ওভারেডি অ্যান্ড অ্যাব্ডোমেন সাইড অলরেডি কেয়ার এফেক্ট করছে, প্ল্যানেটারি পজিশন ইন্ডিকেট করছে সেটা।
এবং সেখানে কোনো হ্যাঁ করেছে করেছে তো করেছে। এফেক্ট, রাইট। প্ল্যানেটারি পজিশন ইন্ডিকেট করছে যে ওভারিডি অ্যাবডোমেন সাইড এফেক্ট করছে এবং সেখানে কোনো সিস্টের ইন্ডিকেশন, সিস্টের হ্যাঁ একদম। সিস্টের ইন্ডিকেশন পেয়েছেন? কি এই যে জায়গাটা দেখুন, মেডিকেল বোর্ড আপনাকে যে রিপোর্টটা দিয়েছে সেটা এখনো অবধি আমাদের জানা ছিল না। একমাত্র প্রেডিকশনটাতে আমরা শুনলাম জ্যোতির্ময়দার কাছে, যেটা আগাম সতর্কতা দিচ্ছিল, আপনি বললেন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এখানে ফোন করলে কি বোম পড়বে ফাটবে আমরা জানি তো, আমরা সব জানি। তো এই যে জায়গা থেকে, এই জায়গাটা নট গুড রিলেটেড টু হেলথ। এটার থেকে কি করে উদ্ধার রাইট করবো, রাইট সেটাই রাইট আমার চিন্তা। আমি একটা কথা বলি, আমি আপনার একটা কথা বলি, সেটা হচ্ছে যে ফার্স্ট আপনি যেমন মেডিকেল ট্রিটমেন্ট করাচ্ছেন, মেডিকেল ট্রিটমেন্ট আপনার কাছে ফার্স্ট প্রায়োরিটি, আপনি মেডিকেল ট্রিটমেন্ট প্রপারলি করাবেন। কিন্তু বাই আমি একটা কথা বলি, আপনি কোনো একজন গুড অ্যাস্ট্রোলজারের কাছে, ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে, যারা গুড প্র্যাকটিস করেন, সবাই গুড প্র্যাকটিস করে না, কিন্তু কিছু মানুষ আছেন যারা, লেট মি ফিনিশ, কিছু মানুষ আছেন যারা গুড প্র্যাকটিস এখনো করছেন, আগেও করতেন, এখনো করেন, ভবিষ্যতেও করবেন। তা আপনি সেরকম কোনো একজন কারোর কাছে গিয়ে, যে গুড প্র্যাকটিস করেন, তার কাছে গিয়ে অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল একটা গাইডলাইন নিন, যে গাইডলাইনটা কেন বলছে এই সিস্টের ইন্ডিকেশন থেকে অনেক প্রবলেম জেনারেট করে যায়, বিশেষ করে ওর হেলথের ওপরে কিন্তু মেজর পার্ট ইন্ডিকেট করছে বলে আমি কথাটা তুললাম। না হলে আমি কথাটা, যদি কোনো মাইনর প্রবলেম থাকতো আমি কথাটা তুলতামই না, কথাটা বলতাম না। এবং এই জায়গা থেকে আমি প্রে করব যেন কেয়া ভালো থাকে, সুস্থ থাকে, বাট আপনার কাজটা আপনি প্রপারলি করবেন। আমার বিশ্বাস বা আমার এতদিনকার প্র্যাকটিস লাইফে আমি দেখেছি যে এর যদি মেডিকেল গাইডলাইন আপনি পজিটিভলি নিচ্ছেন বা নেবেন, অ্যাস্ট্রোলজিক্যাল একটা প্রপার গাইডলাইন আপনি পাশে পান, আমি অ্যাটলিস্ট এটা আমি বলতে পারি, আপনাকে অ্যাসুরেন্স দিতে পারি অন মাই রেসপন্সিবিলিটি, এই জায়গাটা কোনো বাড়াবাড়ি জায়গায় যাবে না, বাট এটা অনেক গুড রেজাল্ট আপনি পাবেন ওভারঅল লাইফের ওপরে। এটা আমার বলে দেওয়াটা উচিত। আপনি তো কিছুই প্রশ্ন আমি আমার যেটুকু দরকার আমি বলে দিলাম, ঠিক আছে? নমস্কার। এইটুকুর নমস্কার। এইটুকু জানার পরে আর একটা প্রশ্ন আমি করতে চাইবো, এই যে আপনি আজকে কেয়ার সম্বন্ধে জানলেন, আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, ভেরি মাচ। বেশ। কখনো কি এইরকম ইচ্ছে হয়েছে আপনি কিংবা আপনার কোনো রিলেটিভ বা আপনার কেউ পরিচিত, চেনাশোনা ব্যক্তিরা গেছেন, তাদের রিপোর্ট তো খুবই ভালো অ্যাবাউট হিম। সেটা আমরা কথা ওনার অন্যান্য প্রোগ্রাম দেখলেও বুঝতে পারি। মানে আপনার চেনাশোনা, রাখে না। নিশ্চয়ই আপনার চেনাশোনা যারা রয়েছেন তারা জ্যোতির্ময়দার সঙ্গে চেম্বারে দেখা করেছিলেন এবং তারা উপকৃত, সেই রিপোর্টও আপনি পেয়েছেন, আর তার পাশাপাশি আপনার অবজারভেশন প্রত্যেকটা প্রোগ্রামে, তো সবকিছু মিলিত রেজাল্ট আজকে আপনি নিজের মেয়ের জন্য জানলেন। বেশ ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ধন্যবাদ। আমরা জ্যোতির্ময়দার কাছে যখনই কোনো মানুষ, কোনো ক্লায়েন্ট যখন যান চেম্বারে, তারা 100% স্যাটিসফাই যতক্ষণ না হচ্ছেন, তারা জ্যোতির্ময়দাকে ছাড়েন না, মানে জ্যোতির্ময়দা তাদেরকে ছাড়েন না। বিষয়টা হয়ে যায় এই জায়গায়, যতক্ষণ না 100% ফলাফল তাদের হাতে তিনি তুলে দিচ্ছেন, ততক্ষণ তিনি কিন্তু কোনো ক্লায়েন্টকে ছাড়েন না। আর তারপর যখন তিনি ছাড়েন ক্লায়েন্টদের, তখন ক্লায়েন্টরা তাকে ছাড়তে চান না, যে না আজকে আমি এতটা উপকার পেয়েছি, তো আজকের কেন, এর পরে যে কোনো সেক্টরে যে কোনো গাইডলাইন যদি আমার পাওয়ার হয়, একমাত্র একটাই নাম থাকবে, সেটা হলো শ্রী জ্যোতির্ময়। জ্যোতির্ময়দা এই যে জায়গাটা, ওনার পরিচিতরা এসে উপকার পেয়েছেন, সেই রিপোর্ট উনি পেয়েছেন, ওনার নিজস্ব অবজারভেশন প্রোগ্রামগুলো দেখে, এবং আজকে নিজের মেয়ের সম্বন্ধে জেনে একটা প্রশ্ন তো ওনাকে করতে হয়নি, উপরন্তু আপনি যে যে জায়গায় নক করলেন প্রত্যেকটা জায়গা ক্লিক করেছে যে হ্যাঁ এটাই ঘটনা, মেডিকেল রিপোর্টে ওর অলরেডি বেরিয়ে গেছে, আপনি সেটা বললেন চান্সেস আছে। তার মানে অ্যাস্ট্রোলজি একটা মানুষের টু দ্য পয়েন্ট বিশ্লেষণ করে বলতে পারে, ন্যাচারালি পারে। এবং অবশ্যই সেখানে হতে হবে একজন সেই মানে সেই রকম দরজার একজন অ্যাস্ট্রোলজার, যে কেউ না, আচ্ছা। এটুকু তো বলতেই হবে। আচ্ছা, অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে যে রুট ক্যালকুলেশনটা, রাইট পয়েন্টটাকে এক্স্যাক্টলি, ধরতে হবে। সেখানেই তো অ্যাস্ট্রোলজারের ক্যাপাবিলিটিটা তো ওখানেই প্রুভ হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত রাইট পয়েন্টটাকে টাচ করা যাচ্ছে, ততক্ষণ প্রেডিকশনের জায়গাটা আসাই যাবে না, ঠিক তাই না? প্রেডিকশন রং হয়ে যাবে। ন্যাচারালি রাইট পয়েন্ট এলে প্রেডিকশনটা পারফেক্ট ন্যাচারাল কোর্সে হবে। কম্পিউটার পয়েন্ট, যে জায়গাটা নিয়ে ডিসকাশন করছিলাম আজকে, যে এই যে প্ল্যানেটারি পজিশনের পিরিয়ড অ্যান্ড সাব পিরিয়ডের ওপরে যে এফেক্টগুলো হিউম্যান লাইফ, মানুষের জীবনে আসে বা পড়ে, তা জুপিটারকে নিয়ে আমি বললাম, বাট এই জুপিটার প্রত্যেকটা জেনে রাখবেন একটা কথা, রুলিং প্ল্যানেট আপনার লাইফের একটা গোল্ডেন রেজাল্ট দিতে পারে।
রুলিং প্ল্যানেট আপনার লাইফের একটা জাইগেন্টিক রেজাল্ট দিতে পারে, যে জাইগেন্টিক গোল্ডেন রেজাল্ট আপনার লাইফে আপনি চাইছেন, পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? যখন আপনি কোনো একটা জায়গা নিয়ে চেষ্টা করছেন, সে যে কোনো সাইড থেকে হোক না কেন, সন্তানের পড়াশোনার জায়গা থেকে হোক, আপনাদের নিজেদের বিবাহিত জীবনের কোনো ব্যাপার, কোনো মেটেরিয়ালিস্ট ওয়ার্ল্ডের ওপরে বেস করে এনি কাইন্ড অফ কজ পজিশন, আর your career oriented position, your health, your monetary matter, others কোনো প্রবলেম, কোনো অশান্তি, ঝুট ঝামেলা, প্রবলেম, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো সবসময় জেনে রাখবেন, যখন আপনার রুলিং প্ল্যানেট আপনার পিরিয়ডের উপর দিয়ে পাস করবে, সেই সময় কিন্তু এই ঘটনাগুলো ঘটে না মানুষের জীবনে। মানুষের জীবনে প্রবলেম বা ঘটনাগুলো ঘটে তখনই, সমস্যার যে জায়গাগুলো সেগুলো আসে যখন আপনার লাইফের ব্যাড প্ল্যানেটটা আপনার লাইফের উপর দিয়ে পাস করছে, একটা ব্যাড পজিশন আপনার লাইফের উপর দিয়ে পাস করছে। এই ব্যাড প্ল্যানেটটাকে আপনি যতক্ষণ না পর্যন্ত কন্ট্রোল করতে পারবেন, এর রেজাল্টটাকে ঠিক জায়গায় না নিয়ে আসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু পজিটিভ রেজাল্টকে গেইন করতে পারবেন না। দেখা যায় কোথায়, কোনো একটা মানুষের লাইফের উপরে রাহুর ফেজ রান করছে, রাহুর পিরিয়ড রান করছে, ড্রাগন হেড, বাট ড্রাগন হেডের ফেজ রান করা মানে কিন্তু ড্রাগন হেডের একটা পার্টিকুলার স্প্যান আছে, ফেজ আছে, যে ফেজটায় তার একটা মানুষের জীবনে ম্যাক্সিমাম ব্যাড রেজাল্ট দিয়ে যায়। আবার একটা ফেজ রয়েছে যে ফেজটায় তার লাইফে একটা গুড রেজাল্ট দেয়। এই জায়গাটা জানা দরকার, কোন বয়সটায়, কোন এজে, বয়সে এই ড্রাগন হেডের ফেজ আপনার লাইফের ম্যাক্সিমাম ব্যাড রেজাল্টগুলো দেবে, আবার কোন বয়সটায় সে গুড রেজাল্ট দিতে পারে। দেখা যায় কোথায়, যেটা আর্লি এজ, 12 বছরের পর থেকে যদি ড্রাগন হেডের পিরিয়ড পড়ে যায়, 12 বছরের পর থেকে যদি রাহুর দশা পড়ে যায়, ড্রাগন হেডের পিরিয়ড পড়ে যায়, আপনি নিশ্চিন্তে জেনে রাখুন তার এডুকেশন সাইড, পড়াশোনার লাইফ এফেক্ট করেছে বা করছে। এটা অবধারিত সত্য কথা। তাহলে এর থেকে বাঁচার রাস্তা কি আছে? দেখতে হবে সাপোর্টেড পয়েন্টে, সাপোর্টেড প্ল্যানেটের হিসাবে যে আপনার লাইফে যে রুলিং প্ল্যানেট, সে আপনাকে কতটা সাপোর্ট করছে। যদি আপনার লাইফে রুলিং প্ল্যানেট আপনাকে অ্যাটলিস্ট 90% টু 95% সাপোর্ট করে, তাহলে এত বড় একটা যে ড্রাগন হেডের ফেজ আপনি যে পাস করবেন, এই জায়গাটা থেকে আপনি ওভারকাম করে আসতে পারেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। কিন্তু রুলিং প্ল্যানেট আপনার দুর্বল হয়ে রয়েছে বা রুলিং প্ল্যানেট আপনার উইক পয়েন্টে রয়েছে, আপনাকে প্রপার সাপোর্ট করতে পারছে না, ন্যাচারাল কোর্সে কি হবে, ড্রাগন হেড রাহুর যে ফেজটা পড়াশোনার লাইফে যাবে, পড়াশোনার লাইফটাকে তছনছ করে দিয়ে চলে যাবে, একবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাবে, তছনছ করে দিয়ে চলে যাবে। মানে ইয়ার লস হয়, কি হয়, ইয়ার লস হয়, রেজাল্ট সাংঘাতিকভাবে ডেট্রোয়েট করে যায়, পড়াশোনার জায়গা নিয়ে হাজারো সমস্যা, প্রবলেম, ঠিক স্ট্রিম না পাওয়া, সাবজেক্ট না পাওয়া, হাজার রকমের প্রবলেমগুলো একটার পর একটা বুমেরাং হয়ে ধাক্কা দিতে থাকে, প্রবলেম জেনারেট করতে থাকে রিলেটেড টু ড্রাগন হেড। ফার্স্ট লাইফ 12 বছর পর থেকে যদি পেয়ে যায় কেউ, কিন্তু বাঁচার রাস্তা কি আছে সেটাও বললাম। তো এই জায়গাটা দেখতে হবে। তাহলে একটা প্ল্যানেট, আবার এই ড্রাগন হেড একটা মানুষের লাইফের গুড রেজাল্ট দিতে পারে, কখন দিতে পারে? আপনার 45-46 এর পর যদি ড্রাগন হেডের পিরিয়ড রয়েছে, আসে, তার জীবনের একটা গুড এস্টাবলিশমেন্ট, তার জীবনের বাইরের কানেকশন, কোনো চেঞ্জেসের মাধ্যম দিয়ে একটা কোনো গুড রেজাল্ট, কোনো মানিটারি বেনিফিট, সেগুলো দিতে পারে। বাট প্রোভাইডলি দেখতে হবে ড্রাগন হেড তার স্টারের পজিশনে কোন জায়গায় রয়েছে। ড্রাগন হেড যদি একটা গুড পজিশনে থাকে, তার স্টারের পজিশনে, তাহলে সেই রেজাল্টগুলো অবশ্যই পাবে, আর যদি গুড পজিশনে না থাকে, পাবে না রেজাল্ট পাবে না। নমস্কার, বলুন কে আছেন? হ্যালো, নমস্কার। আমি আমার ছেলে জ্যোতির্ময়দাকে নমস্কার। নমস্কার। কে বলছেন? হ্যাঁ, আমি জয়ন্তী সাহা বলছি। আমি আমার ছেলে সম্বন্ধে জানতে চাচ্ছি। ভালো লাগছে আজকের অনুষ্ঠান? হ্যাঁ, ভালো লাগছে। আমি প্রত্যেক মঙ্গলবার জ্যোতির্ময়দার অনুষ্ঠান দেখি। কতদিন ধরে দেখছেন আপনি? মানে 4-5 বছর হবে। 4-5 বছর ধরে প্রত্যেক মঙ্গলবার অনুষ্ঠান দেখছেন। যদিও একটা কথা আমি এখন যেটা জিজ্ঞেস করবো, ওটা জ্যোতির্ময়দা কখনোই বলতে আমাকে বলেন না, মানে বারণ করেন যে কেন জিজ্ঞেস করছো, এক্সপেক্ট করেন না উনি, কিন্তু আমার নিজস্ব কৌতূহলে আমি জিজ্ঞেস করি। এই যে 4-5 বছর ধরে সৃষ্টিতে লাগাতার অনুষ্ঠান দেখে যাচ্ছেন আপনি, কখনো আপনার ইচ্ছা হলো না গিয়ে চেম্বারে যোগাযোগ করি? মানে ইচ্ছা হলো কিন্তু আর হয়ে ওঠে। লিপিড ছেড়ে দাও। আমি বললাম না জ্যোতির্ময়দা বারণ করেন। লিপিড। ঠিক আছে, আপনি 4-5 বছর ধরে অনুষ্ঠান দেখছেন, আজকে আপনি অনুষ্ঠানে কথা বলার সুযোগ পেয়েছেন, তো একটা উত্তেজনা কাজ করছে ভেতরে, সেটা গলার আওয়াজেই বুঝতে পারছি। তো ছেলের বিষয়ে জানবেন, ছেলের ডেট অফ বার্থটা বলুন, 22/1/98। টাইমটা বলবেন। রাত্রি 9:19 কলকাতায়। কোথায়? কলকাতা? কলকাতাতে তো? ওকে, জেনে নিন। ছেলের নাম কি? নামটা বলুন। সোহম সাহা। সোহম সাহা।
শুভ। 22 জানুয়ারি 1998 বললেন উনি, টাইম বলছে 9:19 PM হুম অ্যান্ড প্লেস অফ বার্থ কলকাতা, হুম থার্সডে ছিল জন্মবার, রাইট। আমি কিছু ডেটা দিয়ে দিচ্ছি, ডেটাগুলোকে আপনি নোট ডাউন করে নেবেন, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ইয়োর অ্যাসেন্ডেন্স হাউস কন্যা অ্যান্ড রাশি লিব্রা অ্যান্ড নক্ষত্র বিশাখা নক্ষত্র। এই যে জায়গাটা, এই জায়গা থেকে সোহম এখন তো পড়াশোনা করছে, কিন্তু ঘটনা হচ্ছে কোথায়, আপনি একটা জিনিস আপনি ফলো করুন, ভালো করে আমার কথাটা বুঝবেন, ফলো করবেন। সেই যে জায়গাটা, যে সোহমের কাছ থেকে আপনার এক্সপেকটেশন অ্যাজ এ প্যারেন্টস, সোহমের কাছ থেকে আপনার এক্সপেকটেশন যে আচ্ছা ও কি পড়ছে, ওই বিটেক ফার্স্ট ইয়ার। বিটেক ফার্স্ট ইয়ার, ভেরি গুড। সোহমের কাছ থেকে আপনার এক্সপেকটেশন যাতে মানে অ্যাটলিস্ট ওর রেজাল্টটা অ্যাটলিস্ট অ্যাবাভ 90% আসে, বুঝতে পারলাম? তো হয় না। ওয়েট, আমি বলছি তো আপনাকে, আমি তো কথাটা তুলছি ওই জন্য। কিন্তু আপনি যদি দেখেন সোহমের কাছ থেকে 7.8 পয়েন্ট প্লাস, সেটা কিন্তু আপনি চাইছেন না, চাইছেন না তো? তাহলে দেখা যাচ্ছে 70% to 80%-এর ভেতরে যদি রেজাল্ট থাকে, সেটা আপনি চাইছেন না, সোহমও চাইছে না, কিন্তু ওর রেজাল্টটা কিন্তু তার মধ্যেই থাকছে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। একদম ঠিক বলেছি, পার্সেন্টেজই থাকে। হ্যাঁ। এই 70 থেকে 80% এর মধ্যেই থাকে। 70 থেকে 80%-এর ভেতরেই থাকছে, কিন্তু সেটা আপনি চাইছেন না, কিন্তু ওর রেজাল্ট দেখুন সেটার মধ্যেই থাকছে। আমি তো বলছি আপনার স্টারের পজিশন ইন্ডিকেট করছে, অথচ যেখানে ক্যাপাসিটি আছে সোহমের 90% প্লাস অ্যাচিভ করার, কিন্তু পাচ্ছে না। এটাই হচ্ছে ওয়ান অফ দ্য মেন পয়েন্টস টুডে রিলেটেড টু রেজাল্ট অ্যান্ড ক্যারিয়ার। কারণ ক্যারিয়ার ডিপেন্ড অন রেজাল্ট অ্যান্ড রেজাল্ট ডিপেন্ড অন ক্যারিয়ার। রেজাল্টটা ডিপেন্ড করছে ক্যারিয়ারকে বুস্ট আপ করার জন্য, অ্যান্ড ক্যারিয়ার ডিপেন্ড করছে রেজাল্টের উপর বেস করে রয়েছে ক্যারিয়ার। তো এই যে জায়গাটা, এই জায়গা থেকে আমি একটা কথা বলি, যেটা সোহমের যে বাচ্চার কন্ডিশন, একটু চেষ্টা যদি করে, ও যদি প্ল্যানেটারি পজিশন ওর কেন হচ্ছে না জানেন, আমি যদি বলি, আমি জানি না আপনি কথাটা, আমার কথাটা আপনি ধরতে পারবেন, রিয়েলাইজ করতে পারবেন, আই ডোন্ট নো, বাট আমি এটা বলছি আপনাকে, চেষ্টা করুন বোঝার। ওর প্ল্যানেটারি পজিশন ওকে প্রপারলি সাপোর্ট করছে না, ওর প্ল্যানেট ওকে প্রপারলি সাপোর্ট করছে না। প্ল্যানেট যদি, ওর প্ল্যানেটারি পজিশন যদি ওকে প্রপারলি সাপোর্ট করতো, তাহলে এই ডেফিসিয়েন্সিটা কখনো জেনারেট করতো না, এই ডেফিসিয়েন্সিটা কখনোই জেনারেট করতো না। এটা অন মাই রেসপন্সিবিলিটি, আমি আপনাকে কথা দিতে পারি বা বলতে পারি। তো এই জায়গা থেকে দেখা যাচ্ছে ডেফিসিয়েন্সিটা জেনারেট করছে ডিউ টু কিছু প্ল্যানেটারি পজিশনের ফল্ট, কিছু প্ল্যানেটারি পজিশনের কিছু মাইনাস পয়েন্ট। তো এই জায়গাটাকে আপনি পজিটিভ পয়েন্টে টার্ন আপ করার চেষ্টা করুন। ন্যাচারাল কোর্সে আপনি দেখবেন এই ডেফিসিয়েন্সিটাকে ও ওভারকাম করে এসে ও একটা পজিটিভ রেজাল্টকে গেইন করতে পারছে, বুঝতে পারলাম? সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আপনি বুঝেছেন আমার এই কথাটা? আচ্ছা, মানে ওর মানে গ্রহের জন্য ওকে করতে দিচ্ছে না। আপনি নিজেই এটা তো তো বুঝতে ভেরি একটা পারছেন। মানে মানে জাস্ট ওর রাইট 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 গ্রহের দেখুন, শুধু পুরোপুরি গ্রহের ওপর ছেড়ে দিলেও চলে না, আর নিজের কর্ম বলেও কিছু জায়গা থাকে, নিজের চেষ্টা বলেও কিছু জায়গা থাকে। যা সোহমকে আমি কিন্তু বলবো না যে ও লেজি বা ও নিজে চেষ্টা করে না, সেটা আমি বলবো না। ও চেষ্টা করে, ও এফোর্ট দেয়, যে কিন্তু ও রেজাল্ট সেই জায়গায় করতে পারছে না। এফোর্ট দিচ্ছে, চেষ্টা করছে, কিন্তু সেই জায়গাটা আসছে না। কেন আসছে না আমি তো বললাম আপনাকে, পার্সেন্টেজ অফ মার্কসও আমি আপনাকে বলে দিলাম যে ওর পার্সেন্টেজ কিভাবে আসছে, কত পার্সেন্ট অফ মার্কসও ক্যারি করতে পারছে। কিন্তু এই জায়গাটাকে ডেভেলপ করা পসিবল যে মুহূর্তে আপনি ওর স্টারকে সাপোর্ট দিতে পারবেন। আপনি স্টারকে সাপোর্ট দিন, আপনি দেখবেন ও রেজাল্ট ডেভেলপ করে গেছে। আপনি ডিফারেন্সটা, ফারাকটা বুঝতে পারবেন প্রিভিয়াস রেকর্ড অ্যান্ড প্রেজেন্ট রেকর্ডের, আপনি নিজেই ফারাকটা বুঝতে পারবেন। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট আরেকটা কথা বলে রাখি, যে যেহেতু ক্যারিয়ার ডিপেন্ড অন রেজাল্ট, ক্যারিয়ারটা রেজাল্টের উপর ডিপেন্ড করছে, করছে তো। ন্যাচারাল কোর্সে আজকে রেজাল্ট ভালো করা ওর দরকার, প্রয়োজন। যদিও রেজাল্টটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারে অ্যাবাভ 90%, ন্যাচারাল কোর্সে আমি বলতে পারি ক্যারিয়ার ভেরি গুড ক্যারিয়ার, ভেরি ব্রাইট ক্যারিয়ার। কিন্তু এই জায়গাটা যদি আপনাকে রাখতে হয়, যে এই গুড অ্যান্ড ব্রাইট ক্যারিয়ার, এটাকে ধরে রাখতে হয়, তাহলে পজিটিভলি আজকের রেজাল্টটাকে আপনাকে ডেভেলপ করাতেই হবে। এই জায়গাটা যদি পড়ে যায়, তাহলে গুড অ্যান্ড রাইট ক্যারিয়ার বা দারুণ একটা ক্যারিয়ার, বোম্বাস্টিং ক্যারিয়ার, এই কথাটা কিন্তু হিসাবটা মিলবে না। হিসাবটা মিলবে না, হিসাবটা তখনই মিলবে যে মুহূর্তে তার প্রিভিয়াস রেকর্ড ঠিক থাকবে।
আমার কথাটা বোঝাতে পেরেছি? ভেরি ভেরি সাইনিং হরোস্কোপ, খুব সাইনিং হরোস্কোপ, জীবনে অনেক দূর উন্নতি করবে। আর একটা কথা বাই বলে রাখি, যেটা আমার বলা উচিত আমি বলে মনে করছি। ওয়েট, হ্যাঁ আমি বলছি, বলে দিচ্ছি একটা টাইম নিয়ে ক্যালকুলেশন করছি। ওর টাইমটা স্টার্ট করেছে 3rd মার্চ 2003 থেকে, যে টাইমটা বলছি 3rd মার্চ 2003 থেকে, 2003-এর 3rd মার্চ থেকে টাইমটা স্টার্ট করেছে। ওর টাইমটা থাকবে 3rd মার্চ 2022 2022 2022 রাইট। আমি একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে কি নাম বলে, সোহমকে একটু কসাসলি রাখবেন, একটু কসাসলি রাখবেন। ওকে কোনো হাই অল্টিটিউড, উঁচু জায়গা, জল সেটা সমুদ্র হোক, নদী হোক, পুকুর হোক, ওয়াটার রিলেটেড পয়েন্ট, পজিশন বা এনি কাইন্ড অফ পজিশন, নট অনলি হাই অল্টিটিউড বা ওয়াটার বা ফায়ার, নট নেসেসারি। এই যে 3rd মার্চ 2022, দিস স্প্যান অফ টাইমটা স্টার্ট করেছে 2003 থেকে। এই যে সময়টা, এই জায়গাটা একটু কনসাসলি রাখবেন, কোনো রিস্ক যেন কোনো রকম ভাবে না নেয়। অনেক সময় মানুষ হয় না, একটা রিস্ক নিয়ে কাজ করে ফেলছে, বা কোনো রকম কোনো একটু ঠিক আছে কম ভাবনা চিন্তা করে কাজ করছে, কোনো রিস্ক যেন না নেয়। কারণ ওর লাইফের ওপরে কিছু ডিস্টারবেন্স, কিছু প্রবলেমসের ইন্ডিকেশন পাচ্ছি, অ্যাপাজার কোনো অ্যাক্সিডেন্টাল কানেকশন বা হোয়াট এভার মেবি, এই ধরনের কোনো পজিশন। তো এই জায়গাটা জাস্ট আমি আপনাকে জানিয়ে রাখলাম, চিন্তার কিছু কারণ নেই, বেশি ভাববেন না, চিন্তা করবেন না, বাট জায়গাটা আমি জানিয়ে রাখলাম। আমি মনে করছি যে আপনাকে জানানো উচিত, প্রয়োজন না থাকলে জ্যোতির্ময় কথা বলে না, কিছু বুঝেছি বলে আমি জায়গাগুলো বললাম। তা আপনি জাস্ট একটু যে সময়টা বললাম, সোহমকে বলবেন যে একটু কনসাসলি থাকতে, আর কিছু নয়, ঠিক আছে? সময় কিন্তু তার নিজের গতিপথে জলের ধারার মতন এগোয়, এটা আপনি মানেন তো? একেবারেই তাই, এবং আমিও আপনাকে এই জায়গাটাই ধরাতে চাইলাম, আজকে সময় ছিল বলে আপনি সুযোগ পেলেন, কিন্তু পরবর্তী সময় আপনার ছেলের সময়টা হাতে থাকবে কিনা, সে তার কেরিয়ারে ব্রাইট সেই জায়গাটাকে ধরতে পারবে কিনা, সেই সুযোগ তার কাছে আসবে কিনা, এটা কিন্তু ডিপেন্ড করছে আপনার উপর। অবশ্যই তাই। আপনার যদি মনে হয় যে আপনি যোগাযোগ করতে চান, তাহলে সময়টাকে কাজে লাগান। আপনি আজকেই কিন্তু পেয়ে যাবেন হাজরায়, বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। অবশ্যই তাই, ভালো থাকবেন। আমরা আমাদের দর্শকদের জানিয়ে দিই, যারা যোগাযোগ করবেন প্রত্যেককে সোমবার দিনকে চন্দননগরে পাবেন বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা। মঙ্গলবার আজ হাজরায় বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত পাবেন আপনারা বুধবার ব্যারাকপুর সৌভাগ্য চক্রে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। বৃহস্পতিবার পাচ্ছেন দমদম সিটিতে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা। শুক্রবার গড়িয়াহাটে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা পেয়ে যাবেন। শনিবার সল্টলেক স্বস্তিকে দুপুর 3টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। অগ্রিম বুকিং এর জন্য 9432121791, 9804803686, 9874616433 তিনটি মোবাইল নাম্বার দেওয়া হলো আপনাদের জন্য। বুকিং মানে এতক্ষণে তো শুরু হয়েই গেছে, সময় কম, যেহেতু মঙ্গলবার দিনই সুযোগ থাকছে চেম্বারে, সময় বিকেল 4টে থেকে রাত্রি 8টা। আজকের বুকিং এ আর কতজন নাম বুকিং করাতে পারবেন আমাদের অন্তত জানা নেই, কিন্তু অন্যান্য চেম্বারের জন্য কিন্তু এখনো হাতে সময় আছে। ঝটপট নামের বুকিং করুন। গ্রহের ফেরে মানুষ ঘরে কথাটা বারবার বলে আসা হয়, এবং আমরা প্রত্যেকে জানি কম বেশি ভালো খারাপ যেগুলো হচ্ছে এগুলো সব গ্রহের ফেরের জন্য হচ্ছে, কিন্তু ফেরের মধ্যে পড়ে গিয়ে সেই ফেরের দশায় ভুগবেন কেন? তার আগে নিজেকে প্রোটেক্ট করুন। কিভাবে করবেন সেটাই জানবো আবারও জ্যোতির্ময়দার কাছে, কিন্তু তার আগে কলার এসেছেন, আমরা জেনে নেব কে আছেন আমাদের সঙ্গে। নমস্কার, বলুন। ডেট অফ বার্থটা বলুন, জন্ম তারিখ, ডেট অফ বার্থ, টাইমটা বলবেন, রাত না দিন, কোথায়, জন্মস্থান, জন্মস্থান, প্লেস অফ বার্থ, প্লেস অফ বার্থ, জায়গা, প্লেস, জন্মস্থান কোথায়? পিএলএসি প্লেস, বড়নগর, রাইট, কলকাতা। থার্সডে, বৃহস্পতিবার ছিল জন্মবার, 29 সেপ্টেম্বর 94 বললেন, তাই তো? 12:10 AM and place of birth বড়নগর, কলকাতা। তার মানে অ্যাজ পার ইংলিশ ক্যালেন্ডার ন্যাচারালি থার্সডে হয়ে যাচ্ছে।
তা আমি কিছু ডেটা দিয়ে দিচ্ছি, আপনি একটু নোট ডাউন করে নিন ডেটাগুলোকে। অ্যাসেন্ডেন্স হাউস কর্কট, দ্যাট ইজ রাশি জেমিনি মিথুন, অ্যান্ড নক্ষত্র পুনর্বসু নক্ষত্র। অ্যান্ড ভেরি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, কি নাম বললেন মেয়ের? আপনার মেয়ের নামটা বলবেন। নাম নাম অনামিকা দাস। অনামিকা দাস। অনামিকা দাস। অনামিকা দাস। আচ্ছা, তার পাশাপাশি টিভি সাউন্ডটাকে পুরো বন্ধ করে দিন, মিউট করে দিন। রাইট। অনামিকার লাইফের ওপরে আমি যখন কথাগুলো বলি আপনারা নিশ্চয়ই ফলো করেন, আপনারা জানেন আমি কিভাবে কথা বলি, আমার কথা বলার ধরনটা কীরকম, বা আমি কিভাবে মানুষকে কোন পয়েন্টগুলোকে তুলে ধরি। তা একটা মানুষের লাইফে না অনেকগুলো উইংস রয়েছে, ভাগ রয়েছে, অনেকগুলো সাইড রয়েছে একটা মানুষের লাইফে, আছে তো? তা অনামিকার লাইফের কথা বলবেন আমার সাথে, আপনি কথা বলে যাবেন। অনেকদিন দেখি তো আপনাকে পাই না, অনেকদিন পাই। আচ্ছা, তা অনামিকার লাইফের ওপরেও কিছু পয়েন্ট আজকে যে মুহূর্তে ওর বাচ্চারটাকে আমি ওপেন করলাম, ওর স্টারের পজিশন, স্টারের পয়েন্টকে আমি ওপেন করলাম, কয়েকটা পয়েন্ট আমার কাছে হাইলাইটস করছে। যে জায়গাটা হাইলাইটস করছে মেনলি আমি সেই জায়গাটা আপনাকে তুলে ধরছি, সেটা হচ্ছে মোস্ট পয়েন্ট। আচ্ছা, আমি জাস্ট একটা কোশ্চেন করব, আমি এটা জানতে চাই, আমি আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে অনামিকার বিয়ের জন্য কিছু ভাবনা চিন্তা করছেন? করছেন? চিন্তা তো করছি। ওয়েট, আমি শুধু এইটুকুই জানতে চেয়েছিলাম, ওয়েট। কেন আপনি ওয়েট করতে বলি আমি জানেন? আমি ওয়েট করতে একটা কারণে বলি, আমি যদি চুপ করে থাকি না, আমি দেখেছি ক্লায়েন্ট নিজে থেকে অনেক কিছু বলতে শুরু করে, আর যখন ক্লায়েন্ট বলতে শুরু করে তখন আমি পাজেলড হয়ে যাই, কারণ আমি তো শুনতে চাই না তার কাছ থেকে কোনো কথা, আমি শুনতে চাই না। আমি যেটা পাবো আমি আগে সেটা বলবো, আমার বলার পর দেখি তার কিছু বলার থাকে কি থাকে না, জেনারেলি থাকে না, আমার বলার পর তার কিছু বলার কিছু থাকে না, ওই জন্য আমি ওয়েট করে নিতে বলি। জাস্ট আমার কাছে যে পয়েন্টটা, কেন আমি কোশ্চেনটা তুললাম, কারণ আছে বলে আমি কোশ্চেনটা তুললাম। একটা মানুষের লাইফে অনেক কিছু পয়েন্ট রয়েছে, পার্ট রয়েছে লাইফের, তা আমি ওর বিয়ের জায়গাটা নিয়ে হঠাৎ কেন তুললাম? কারণ আছে। কি কারণ আছে বলছি, শুনুন ভালো করে। দেখুন, ওর অ্যাসেন্ডেন্স হাউস হচ্ছে কর্কট অ্যান্ড রাশি হচ্ছে জেমিনি, দ্যাট ইজ মিথুন। ওর 7th হাউসের লর্ড, ন্যাচারালি 7th হাউসের লর্ড অ্যাজ পার রাশি, দ্যাট ইজ হচ্ছে জুপিটার। অ্যান্ড জুপিটার ওর যা বার্থ চার্ট কন্ডিশন লিব্রায় স্টে করে রয়েছে, অ্যাটাচ টু ড্রাগন এন্ড ভেনাস অ্যান্ড মার্কারি। তো ন্যাচারাল কোর্সে হচ্ছে কোথায়, যেহেতু জুপিটার রাশির 1 2 3 4 5 5th হাউসে রয়েছে, 7th হাউসের লর্ড, ভেরি গুড পয়েন্ট, বাট অ্যাটাচ টু ড্রাগন হেড, মার্কারি অ্যান্ড ভেনাস, বাট নট গুড। বাট ওয়াই নট গুড? এই জায়গা থেকে একটা জিনিস হয় কোথায়, যে চেষ্টা, এবং দ্যাট ইজ সান রয়েছে ওর কন্যা রাশিতে, অ্যান্ড ডাইরেক্টলি 4th অ্যাসপেক্টেশনস পড়েছে 7th হাউসকে কানেক্ট করছে ম্যারেজ হাউসকে। এই জায়গা থেকে হয় মার্স রয়েছে অ্যাসেন্ডেন্স হাউসের সঙ্গে অ্যাটাচড। এখানে হয় কোথায়, এখানে একটা জায়গা জেনারেট করে যেখানে হচ্ছে যে চেষ্টা করলেও কোনো গুড কানেকশন ম্যাচিওর করে না। কি বললাম, বুঝতে পারলাম? চেষ্টা করলেও কোনো গুড কানেকশন, কোনো ভালো কানেকশন ম্যাচিওর করে না, মানে করতে চাইবে না। কানেকশন আসবে, কানেকশন নিজের পছন্দের কোনো জায়গা আসতে পারে, সেটা ডিটাচড হয়ে যাবে, সে কানেকশনও ধোপে টিকবে না, মানে সে কানেকশন আলটিমেট স্টেবিলিটি পাবে না। এবার আপনারা যদি ওর বিয়ের জায়গা নিয়ে কোনো চেষ্টা করেন বা চিন্তা করেন, সেই জায়গাতেও দেখবেন কানেকশনগুলো যেভাবেই হোক বারবার ডিসকানেক্ট হয়ে যায়, জায়গাগুলো ক্লিক করতে চায় না। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেন পয়েন্টস। কেন আমি কথাটা তুললাম, আপনি একটা টাইমকে নোট ডাউন করুন, আমি একটা সময় বলবো, ওই সময়টাকে আপনি নোট ডাউন করুন, ইমিডিয়েট নোট ডাউন করুন, ইমিডিয়েট নোট ডাউন করুন টাইমটাকে। কাগজ পেন নিয়েছেন? ভেরি গুড, ভেরি গুড। 4th নভেম্বর, টাইমটাকে নোট ডাউন করুন, 4th নভেম্বর 2018, 4th নভেম্বর 2018 এর মধ্যে, কি নাম বললো? অনামিকা। অনামিকা। অনামিকাকে আপনাকে বিয়ে দিতেই হবে, আপনি বাউন্ড, বিয়ে দিতেই হবে আপনাকে, না হলে কিন্তু চলবে না। কেন? আফটার 4th নভেম্বর 2018, আফটার 7 ইয়ার্স, 7 বছর কোনো কানেকশন নেই, একেবারে ব্ল্যাঙ্ক পয়েন্টে রয়েছে। আপনি কেন, সমস্ত পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে হবে না, আর যদি বিয়ে হয় সেই জায়গাটা পরিণতি ভালো হবে না। কিন্তু মানে টুডে 4th নভেম্বর 2018 আপনি পজিটিভলি বিয়ে দেওয়ার চেষ্টা করুন, যা কিছু করুক বিয়ে দেওয়ার চেষ্টা করুন, ওকে ও জীবনে ভালো থাকবে, বাট প্রপারলি ম্যাচ মেকিং করে, ম্যাচ মেকিং না করে নয়, বাট নট আফটার। জায়গাটার খুব
ভালো করে বলে দিলাম, ভালো করে বুঝে নিয়েছেন আশা করছি আমার কথাটা। এই জায়গাটাকে ফলো আপ করার চেষ্টা করবেন। বুঝতে পারলাম? আপনি কি রয়েছেন সঙ্গে? জ্যোতির্ময়দা, আপনার মেয়ের আমার কথাটা কি বুঝেছেন না বোঝেননি কিছুই? বুঝেছি। ব্যাস, যদি এইটুকু জায়গাটা শুনুন, ভালো রেজাল্ট পাবেন। ভালো থাকবেন। এই যে যারাই ফোন করেন এবং যার সম্বন্ধে জানতে চান, আমি এই প্রশ্নটা জ্যোতির্ময়দার কাছে করি। জ্যোতির্ময়দা, যারা কল করছেন, করে যাদের সম্বন্ধে জানতে চাইছেন, একটা ডেট অফ বার্থের নিরিখে কি করে আপনি এতটা টু দ্য পয়েন্ট বলতে পারেন? মানে এতটা গভীরে আপনি চলে যান উইদিন ফিউ মিনিটস, মানে এতটা সময়ও নেন না আপনি। তুমি কত বছর আমার সঙ্গে বসছো? অনেক বছর, হ্যাঁ, না হলেও তাও 3-4 বছর ধরে আমি প্রোগ্রাম বেশি হবে আরো। বেশি, তার বেশি হবে। হ্যাঁ, আমি ওই আমার জন্য তো মনে এটা হয় তুমি আমার সঙ্গে, আমার তো মনে হয় তুমি আমার সঙ্গে কিছু না হোক মানে অ্যাটলিস্ট আমার মিডিয়াতে আমার প্র্যাকটিস হয়ে গেল প্রায় 17 বছরের হ্যাঁ, আশেপাশে। হ্যাঁ, হ্যাঁ, প্র্যাকটিস আরো বেশি করছি আমি। আরো বেশি করছেন। তা তুমি আমার সঙ্গে মিডিয়াতে মনে হয় তো 5টা বছর মিনিমাম বসছো। একেবারে Minimum। আমি এই কৌতূহলটার জন্যই আপনাকে প্রশ্নটা করলাম। এইটুকু সময়ের ভেতরে আপনি একেবারে যে জায়গায় পৌঁছে যান, এটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। অ্যাকচুয়ালি ঘটনাটা বারবার একটা কথা আমাকে রিপিট করতে হবে যে অ্যাস্ট্রোলজিতে ফার্স্ট হচ্ছে অ্যাস্ট্রোলজি জায়গাটায় রুটে ঢুকতে হবে। যদি গভীরে না ঢোকা যায় তাহলে কোনো কিছুই মিলবে না, সব জায়গাগুলো ভুল হয়ে যাবে। আর যদি গভীরে ঢোকা যায়, ঠিক ক্যালকুলেশন আসে যায়, সবকিছু ঠিক হবে। জ্যোতির্ময় এই জন্য বারবার একটা কথা বলে, অ্যাস্ট্রোলজি ডিকশনারিতে কোনোদিন মেবি মে নট বি বলে কোনো প্রেডিকশন, কোনো গাইডলাইন হয় না, জাস্ট আইদার ইয়েস আর নো। প্রেডিকশন অ্যান্ড প্রপার গাইডলাইন জাস্ট আইদার ইয়েস আর নো, দুটো পয়েন্টের পিলারের উপর দাঁড়িয়ে রয়েছে। কারণ আপনার লাইফের আপনার গোল্ডেন টাইম আপনাকেই অ্যাচিভ করে নিতে হবে। আপনার বিটার এক্সপিরিয়েন্স যে সময়গুলো হয়, ভীষণ ওয়াস্ট টাইম, সেই ওয়াস্ট টাইমটাকে আপনাকেই ঝেড়ে ফেলে দিতে হবে, সে তার মধ্যে থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনার লাইফের আপনার নর্মাল টাইমটা থেকে গোল্ডেন টাইমে কী করে আপনার লাইফটাকে ট্রান্সফার করবেন, শিফট করবেন, সেটা আপনাকেই বেছে নিতে হবে এবং কাজটা করতে হবে। প্ল্যানেট আপনাকে সাপোর্ট করবে, কোনো একজন গুড অ্যাস্ট্রোলজার আপনাকে সাপোর্টটা দিয়ে দেবে, সাপোর্ট করবে। এবং আজকে যে জায়গাগুলোকে নিয়ে আমি ডিসকাশন করছিলাম, সেই জায়গাগুলোর ভেতর থেকে আর কিছু জায়গা আমি বলতাম, কিন্তু আজকে সময় নেই বলে বলছি না। নেক্সট দিন আমি বাস্তুর ওপরে কিছু ক্যালকুলেশন এবং বাস্তুর ওপরে কিছু ডিসকাশন করব, এবং কেন একটা মানুষের জীবনে সুখ সমৃদ্ধি ঐশ্বর্যগুলো আসে, কেন একটা মানুষের জীবনে দুঃখ কষ্টগুলো নেমে আসে, তারা নিজেরা কিন্তু ডেকে আনে মানুষের অজান্তে। মানুষ জানেও না যে আমি এই ভুল কাজটা করছি, এই ভুল কাজটা করায় আমার সন্তানের পড়াশোনাটা এফেক্ট করে যাচ্ছে, আমার সন্তানের পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, আমার এই ভুল কাজটার জন্যে আমাদের পারিবারিক জায়গাটা অশান্তির আবরণ তৈরি হচ্ছে, আমাদের এই ভুল কাজটার জন্য আজকে আমরা একটা বড় জটিল সমস্যা পরিবারের ওপর ডেকে নিয়ে আসছি। নিজেদের ভুল কাজে মানুষ নিজে জড়িয়ে ফেলে, মাকড়সার সেই লালার মতো, জালের মতো নিজেদের জালে নিজেরা জড়িয়ে ফেলে। তা মানুষের নিজেরা অজান্তে, জেনে তো কেউ ভুল কাজ নিশ্চয়ই করে না, অজান্তে মানুষ নিজে এমন কিছু ভুল কাজ করে যে কাজটায় নিজেদের জালে নিজেরা জড়িয়ে পড়ে। একটা বড় বড় প্রবলেম তারা ডেকে নিয়ে আসে তাদের জীবনের ওপরে, তাদের সন্তানের ওপরে, তাদের নিজেদের পারিবারিক জীবনের ওপরে, আর্থিক জীবনের ওপরে, নিজেদের মানসিক শারীরিক সব জায়গা থেকে, কর্মক্ষেত্র, এই একটার পর একটা পারিবারিক বিভিন্ন রকমের প্রবলেমসগুলো জেনারেট করে যায়, নিজেদের ভুলে নিজেরা জড়িয়ে পড়ে। তা ভুল যখন করে মানুষ বোঝে না যে এই কাজটা করা উচিত নয়, আমি এই কাজটা করছি আমার ঘরে বা কোনো একটা জায়গায়, সেটার রেজাল্ট আফটার এফেক্ট ভালো হবে না, আসতে পারে না, তাহলে নিউটনের থার্ড ল মিলতো না। এভরি অ্যাকশন দেয়ার ইজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশনস, প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আপনি যদি সঠিকভাবে ঠিক কাজগুলো আপনি করতে পারেন জীবনে, দেখবেন আপনি অনেক ভালো থাকার রাস্তা নিজেই তৈরি করতে পারবেন, আপনি অনেক ভালো থাকতে পারবেন। আর আপনি যদি বেঠিক কাজগুলো জীবনের উপরে করেন, সেই এমন কিছু কাজ যেগুলো আপনি জানেন না, আপনি না জেনে কাজগুলো হয়তো করছেন, কোনটা ভুল কোনটা ঠিক, এমন কিছু কাজ এগুলো নিয়ে আমি নেক্সট দিন ডিসকাশন করব। অনেক পরিবারে ঘটে যায়, অনেক পরিবারেই হয়, তারা জানেই না যে এত বড় একটা ফল্ট তাদের জীবনের উপরে চলছে, বা এত বড় একটা সমস্যা তারা ডেকে আনছে এই কাজটার জন্যে, তারা নিজেরা জানেই না, অথচ তারা করে যাচ্ছে ডে আফটার ডে অ্যান্ড মান্থ অ্যান্ড ইয়ার আফটার ইয়ার একই একটা প্রবলেম জেনারেট করতে থাকছে। তো এগুলো কেন হয়? কেন একটা পরিবার সুখ পায়, শান্তি পায়, সমৃদ্ধি পায়, ঐশ্বর্য পায়, আবার কেন একটা পরিবার হারিয়ে যায় সব দিক থেকে, সে নিজেকে বাঁচিয়ে নিতে পারে না? তো এগুলো নিয়ে অনেক ম্যাটার কাজ করে, আমি নেক্সট দিন ডিসকাশন করব। অবশ্যই তাই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভেচ্ছা আপনাদের উদ্দেশ্যে। জ্যোতির্ময়দাকে ধন্যবাদ। দর্শক বন্ধুদের নমস্কার।